এমনি ভাবে রমাদানুল মুবারকে আরেকটি শিক্ষা আছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে কাজ করা। কেমন নিয়মতান্ত্রিক ভাবে কাজ করা? সময় মতো নামাজ আদায় করা, সময় মতো ইফতার করা, সময় মতো সাহারি খাওয়া। হাদিসের বর্ণনা এসেছে, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ইন্না মাশারাল আমবিয়াই উমিরনা বিতাহজিলি ফিতরিনা। আমরা আমাদের নবীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা তাড়াতাড়ি ইফতার করে নিই। ইফতারের যখনই সময় হয়ে যাবে তখনই যেন ইফতার করে নিই। ওয়া তাখিরি সুহুরিনা, এবং আমরা যেন সাহারির লাস্টে সাহারি করি, মানে শেষ দিকে সাহারি করি। সাহারির সময় শেষ হয়ে গেছে, এখন সাহারি না, সাহারির শেষ দিকে, অর্থাৎ আধা ঘন্টা 40 মিনিট আগেই যেন আমরা সাহারি করে নিই। এটা আল্লাহর নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন। অন্য একটা হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, লা ইয়াজালু দীনু যাহিরাম মা আজ্জালুন নাসুল ফিতর। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। নাউজুবিল্লাহ। এই হাদিসকে যদি আমরা মানতে চাই, তাহলে যারা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট লেট করে ইফতার করে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? ইফতারের সময় হলেই সাথে সাথে ইফতার করে নিতে হবে। যারা সতর্কতামূলক 3 মিনিট 4 মিনিট ইফতারের সময় বাড়িয়ে দেয়, তাদের সম্পর্ক এই হাদিসের সাথে সম্পর্ক রয়েছে। আমি তাদেরকে ইহুদি খ্রিস্টান বলছি না, যারা এই দেরিতে ইফতার করেন তাদেরকে মিলিয়ে দেখা দরকার এই হাদিসের সাথে। যাই হোক, যা বলতেছিলাম, রমাদানুল মুবারকে ইফতারের সময় হয়ে গেলে সাথে সাথে ইফতার করতে হবে, পাশাপাশি দেরিতে সাহারি করতে হবে। সাহারিতেও খেজুর খাওয়া সুন্নাত, ইফতারেও খেজুর খাওয়া সুন্নাত। এই অভ্যাস কার কার আছে? সাহারিতেও খেজুর খেতে হবে, আর পাশাপাশি কি ইফতারেও খেজুর খেতে হবে। আমাদের অনেকে কি করি, প্রথমেই পানি খাই। পানি খাওয়া নাজায়েজের কিছু না, একটা সুন্নাত, একটা সওয়াব থেকে বঞ্চিত হবে। যাই হোক, আমাদেরকে কি করতে হবে? এই অভ্যাসটা, এই সুন্নাতটা আজকের থেকে পালন করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। যাই হোক, আরেকটা হচ্ছে রমাদানুল মুবারকের শিক্ষা হচ্ছে রমাদানুল মুবারকে রিয়ামুক্ত আমল করা। কাউকে দেখানোর উদ্দেশ্যে রোজা না রাখা, কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত না করা। কি কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনোভাবে কোনো রকম কোনো সময় ইবাদত করা যাবে না? কখনো যাবে না। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি মানুষকে যদি দেখানোর জন্য কোনো ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো প্রতিদান দিবেন না। তাকে কি করবেন? ওই ব্যক্তিকে বলবেন, তুমি যাকে দেখানোর জন্য ইবাদত করতে, তুমি তার কাছে গিয়ে দেখো আমার থেকে উত্তম কোনো প্রতিদান পাও কিনা। নাউজুবিল্লাহ। এজন্য কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে? কাউকে দেখানোর জন্য ইবাদত করা হচ্ছে ছোট শিরক। এজন্য খুব সাবধান হতে হবে, কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করাই যাবে না। আরেকটা হচ্ছে রমাদানুল মুবারকের শিক্ষা হচ্ছে, এই রমাদানুল মুবারক হচ্ছে কুরআন নাজিলের মাস। কি মাস? কুরআন নাজিলের মাস। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মুবারক এমন একটি মাস যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের মর্যাদা কেন বেশি? রমাদানুল মুবারকের মর্যাদা এই জন্যই বেশি, এই রমাদানুল মুবারকে সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ মাসে নাজিল করা হয়েছে, যেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।